বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর চট্টগ্রাম কর্ণফুলী রেজিমেন্টের আওতায় ১৫ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনে পাল্টনের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার ১ জুন কক্সবাজার বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই পাল্টনের শুভ উদ্বোধন করে প্রধান অতিথি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে বিএনসিসি চৌকস ক্যাডেটরা। গার্ড অব অনার শেষে প্রধান অতিথি ক্যাডেটদের সাথে বৃক্ষরোপণ করে মোনাজাত করেন। শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ওতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বৃক্ষরোপণ শেষে তিনি ক্যাডেটদের সাথে মতবিনিময় সভায় বলেন, বায়তুল শরফ স্কুল অ্যান্ড কলেজ দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার দায়িত্ব ক্যাডেটদের রয়েছে। ৫ই আগস্টের পরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, ফেনীর বন্যাসহ অনেক এলাকায় বিএনসিসি ক্যাডেটদের নানা কার্যক্রম জাতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে বলেও জানান তিনি। আজকে থেকে তোমরা এটার পাঠ হলো, কোন প্রতিষ্ঠানের পাঠ হলো? যে প্রতিষ্ঠানের একটা গৌরবময় ইতিহাস আছে, গৌরবময় একটা পার্ট আছে, গৌরবময় একটা অতীত আছে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে এই প্রতিষ্ঠানের জন্ম। এই প্রতিষ্ঠানটা কিন্তু হঠাৎ করে আসে নাই, যে নিরীক্ষিত পরীক্ষিত একটা প্রতিষ্ঠান, যাদের সদস্যরা তাদের জীবন দিয়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। তোমরা হয়তো যদি ইতিহাস পড়ে থাকো তাহলে জানবা যে ঢাকায় একটা ক্রাক প্লাটুন ছিল। সেই ক্রাক প্লাটুনের অন্যতম একজন নেতা ছিল এই বিএনসিসির একজন গর্বিত সদস্য। এই প্রতিষ্ঠান খেলাধুলায় অন্যান্য প্রতিষ্ঠানের থেকে অনেক অগ্রগামী, অনেক আগায় আছে। এই প্রতিষ্ঠানের যে ক্রেডিট বা যে গর্ব, এরা হকি প্রতিযোগিতায় তোমরা এবছর জাতীয় পর্যায়ে রানার আপ হয়েছে। এর আগে তোমরা ভারতের অল ইন্ডিয়া হকি টুর্নামেন্ট প্রতিযোগিতায় একবার চ্যাম্পিয়ন হয়েছে, 2বার রানার আপ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে খেলাধুলায় হয়তো হকিতে তোমরা অর্জন ছিনিয়ে আনতে পেরেছ, বাট আমি মনে করি সার্বিকভাবে খেলাধুলাতে তোমরা বেশ ভালো, এবং এই প্রতিষ্ঠানও খেলাধুলার বিষয়ে যথেষ্ট দেখভাল করেন এবং গুরুত্ব দেয়। সভাপতি বক্তব্যে বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মহাপরিচালক এম সিরাজুল ইসলাম বলেন, বিএনসিসি পাল্টনে যুক্ত হয়ে বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খল জীবন গঠনের পাশাপাশি দেশ ও জাতির যে কোনো কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। বায়তুল শরফ একটা ধর্মীয় কাজের পাশাপাশি আত্মমানবতার কল্যাণের প্রতিষ্ঠান। এখানে আজকে আপনাদের এখানে একটা বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীর একটা ইউনিট করা হলো। এই জন্য আমরা গৌরবান্বিত এবং কৃতার্থ। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব এই স্কুলের শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী যেভাবে কাজ করে, আমাদের এই ক্যাডেটেরা একটা দেশের স্মার্ট জাতি গঠন হলে সবচেয়ে স্মার্ট মানুষের দরকার। স্মার্ট মানুষ হচ্ছে আমাদের সুশৃঙ্খল ক্যাডেটেরা। আর্মির ক্যাডেটেরাই হচ্ছে স্মার্ট যুবক। এই স্মার্ট ক্যাডেটেরা যদি আমাদের এই ক্যাডেটেরা যদি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা সেবা এগুলো বজায় রাখে, এই শুধু আমাদের প্রতিষ্ঠানে উপকৃত হবে না, সারা কক্সবাজারের মানুষ এখান থেকে দেখবে। সেইভাবে আমি এটাও বলতে চাইতেছি, বাহিনী আমাদের দেশে বহু আছে, এই গ্রাম পুলিশ আছে, এমবি পুলিশ আছে, থানা আছে, অনেক বাহিনী আছে। কিন্তু সেনাবাহিনীর পোশাক সারা ভিন্ন জিনিস, সেনাবাহিনী ভিন্ন জিনিস। সেনাবাহিনী যাতে সেনাবাহিনীর গৌরব মর্যাদা সবগুলো বজায় রেখে আমাদের ক্যাডেটরা সেইভাবে কাজ করে, আমি আশা করি এই জায়গা এলাকা থেকে এই সেনাবাহিনীর এই ক্যাডেটদের এই বিএনসির একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে। এতে উপস্থিত ছিলেন বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রামের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন, ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মোহাম্মদ রফিকুল হাসান রফি, ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম জামান, তাইম এবং সেনা নৌবিমান বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা। বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে সামরিক প্রশিক্ষক হিসেবে ছিলেন কর্পোরাল জাফর ও কর্পোরাল মোবারক। নিউজ ডেস্ক, সিসিএন।